জানেন কি, এই শান্ত সুন্দর শহরের জন্মের পিছনে রয়েছে দেবীর আশীর্বাদের গল্প। ব্রিটিশদের ইতিহাস আর এমন কিছু রহস্য যা আজও অনেকের কাছে অজানা। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা একটা শহর, যেখানে ভোর শুরু হয় মেঘের সঙ্গে আর সন্ধে নামে হাজার আলোর ঝলমল করা একটা হ্রদের বুকে। কেউ বলেন এটা উত্তরাখণ্ডের সবচেয়ে সুন্দর হিল স্টেশন, আর কেউ বলেন এটা পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। আজ আমরা পৌঁছে গেছি নৈনিতাল, আর এই ভিডিওর শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কেন লক্ষ লক্ষ মানুষ প্রতিবার ফিরে আসতে চায় এই স্বপ্নের শহরে। প্রথমবার নৈনিতালকে দেখলে মনে হবে যেন প্রকৃতি নিজের হাতে ছবি এঁকে রেখেছে। চারিদিকে পাহাড়ের যেন একটা বিশাল বাটির মতো ঘিরে রয়েছে পুরো শহরটাকে, আর সেই বাটির মাঝখানে ঝকঝক করছে নৈনি লেক। আসলে এই লেকই নৈনিতালের হৃদস্পন্দন। এই লেককে ঘিরেই তৈরি হয়েছে বাজার, বাড়ি, রাস্তা, হোটেল, পুরো ট্যুরিজম, পুরো শহরটা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ের শহর বহু শতাব্দী ধরেই স্থানীয় মানুষের কাছে পরিচিত ছিল। কিন্তু বিশ্বের নজরে আসে 1841 সালে। ব্রিটিশ ব্যবসায়ী পি ব্যারন যখন প্রথম এখানে পৌঁছালেন, তিনি নাকি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি লিখেছিলেন এটা হিমালয়ের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। তারপর ধীরে ধীরে ব্রিটিশ অফিসারদের গ্রীষ্মকালীন আবাসে পরিণত হয় এই নৈনিতাল। কিন্তু নৈনিতালের সবচেয়ে বড় পরিচয় হয়তো ইতিহাস নয়, এই শহরটার আত্মায় লুকিয়ে আছে এক দেবী মায়ের আশীর্বাদের গল্প। নৈনি লেকের ঠিক ধারে দাঁড়িয়ে রয়েছে নৈনি দেবীর মন্দির। হাজার হাজার মানুষের বিশ্বাস, প্রার্থনা আর আবেগের কেন্দ্র এই মন্দির। পুরাণ অনুযায়ী সতী দেবীর দেহত্যাগের পর শিব যখন শোকাহত হয়ে বিশ্বভ্রমণ করছিলেন, তখন বিষ্ণুর সুদর্শন চক্র সতীর দেহ খণ্ড পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়। বিশ্বাস করা হয় এই স্থানেই পড়েছিল সতী মায়ের নয়ন বা চোখ। সেইখান থেকেই শব্দ নয়না, আর নয়না থেকেই নৈনিতাল। মন্দিরে ঢুকলেই একটা অদ্ভুত প্রশান্তির অনুভব হয়। বাইরে পর্যটকদের ভিড়, দোকানের কোলাহল, কিন্তু মন্দিরের ভেতরে যেন অন্য জগৎ। হয়তো এই কারণেই এখানে শুধু পর্যটক নয়, ভক্তরাও আসেন আশীর্বাদ নিতে। নৈনিতালের লোকাল সাইট সিন করতে আপনাকে 10 থেকে 11খানা জায়গা দেখাবে। তার মধ্যে একটি হলো এই ইকো কেভ গার্ডেন, যেটা মানুষের দ্বারাই তৈরি। আমি যেটা বেসিক্যালি এখানে ঢুকে দেখলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা পুরোটাই ম্যানমেড এবং বাচ্চাদের জন্য বেশ আকর্ষণীয়। এর মধ্যে আলাদা আলাদা অনেক গেম জোন রয়েছে, যেরকম দেখতেই পাবেন পুরো ভিডিওতে, অথবা একটা কেভ গুহার মধ্যে বাঘের গুহা, এগুলো বানানো, যেটা কিন্তু ইন্টারেস্টিং লাগবে। যদিও আমি রেকমেন্ড করব, যদি বাচ্চা থাকে তাহলেই নিয়ে যান, না হলে আমাদের মতো যারা মাঝ বয়সী তাদের হয়তো এটা একটু চাইল্ডিশ লাগবে, কিন্তু কুচো কাচা থাকলে ওরা কিন্তু দারুণ এনজয় করবে। সেই সিনেমার মতো ঘোড়া করে উঠতে হবে অনেকটা, প্রায় 30 মিনিটের রাস্তা ঘোড়া করে পাহাড়ের গা দিয়ে উঠে যেতে হবে আপনাকে আরেকটি স্পট দেখতে, যার নাম হলো টিফিন টপ। কেন টিফিন টপ নাম জিজ্ঞেস করাতে বলল যে ওইখান থেকে পুরো নৈনিতালটাকে মনে হয় একটা টিফিনের মতো, মাঝখানে একটা বাটি, যেরকম বললাম।
আমাদের এই ঘোরার ভ্রমণটা কিন্তু বেশ মজার হয়েছিল, কারণ আমার এক দাদা বিশ্বজিৎ দা কিন্তু প্রচন্ড ভয় পেয়েছিল এই উঁচু নিচু খাড়াই রাস্তাতে। দেখুন আর মজা নিন এই টিফিন টপের ভিউয়ের। আসার সময় তুমি 5 मिनट में पहुंचे। जंगल का नाम आता है भाई साहब टाइगर टॉप। ओके, ये है कोरबेट का टच जंगल। इधर विलन वगैरह देखने को मिल जाते हैं लाइक वाइस को। समझिए आप लोग कभी देखे हो? ये এইরকমই অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা দেখতে পারবেন, যেরকম স্নো ভিউ পয়েন্ট। যদিও আমরা স্নো ভিউ পয়েন্টে কিছু দেখতে পাইনি, কারণ সেই সময় মেঘলা ছিল। আর নৈনি পিক, যেটা ওপর থেকে পুরো নৈনিতাল দেখা যায়, সেটা একটি দারুণ দৃশ্য বলতে পারেন। হনুমানগড়ি একটি সুন্দর মন্দির, ছোট্ট মন্দির, গভর্নরস হাউস, যেটা কিন্তু একদম মাঝখানেই, আমাদের হোটেলটাও ছিল ওইখানে। আর ভীমতাল, যেটা একটু দূরে 22 কিলোমিটার, প্রায় নৈনিতালের মতোই একটি দারুণ লেক ছিল। বোটানিক্যাল গার্ডেন, যেটা কিন্তু আমরা বাইরে থেকে দেখলাম, দেখে বুঝলাম যে এরকম প্রচুর জায়গা আমরা হয়তো দেখেছি, তাই আর সীমিত সময় নষ্ট না করে আমরা বাইরে থেকেই একবার দেখে বেরিয়ে গেলাম। আরেকটা সুন্দর স্পট হলো এইটা, একটা প্রাকৃতিক ঝর্ণা, যেটা আপনারা দেখবেন। এটাতেও যদি খুব এল্ডারলি পিপল থাকে তাহলে একটু উঁচু উঠতে হয়, প্রায় 200 সিঁড়ির মতো উপরে উঠে আপনি দেখতে পারবেন এই ঝর্ণাটা। আলাদা কিছু না, কিন্তু যদিও একটা ন্যাচারাল, খুব ঠান্ডা জল ছিল, ভালো লাগবে। এই পয়েন্টটাও মিস করবেন না। নৈনিতালের সৌন্দর্য ক্যামেরায় ধরা যায় ঠিকই, কিন্তু তার অনুভূতি বোঝানো কঠিন। সকালে যখন পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যের আলো নেমে আসে, তখন মনে হয় পুরো শহরটা যেন ধীরে ধীরে ঘুম থেকে উঠছে। আর সন্ধ্যায় লেকের জলে প্রতিফলিত হাজার আলো দেখে মনে হবে যেন আকাশের তারাগুলো নেমে এসেছে জলের ওপর। একটা মজার বিষয় হলো, উপর থেকে দেখলে এই নৈনি লেকের আকৃতিটা ঠিক মানুষের চোখের মতো। স্থানীয়রা বিশ্বাস করেন এই লেকটা শুধু একটা জলাশয় না, এটি নৈনিতালের প্রাণ ভোমরা। আর সত্যি বলতে, এখানে কয়েক মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকলেই এই কথাটা আপনিও বিশ্বাস করবেন। কিছু জায়গা থাকে যেখানে শুধু দেখা যায়, আর কিছু জায়গা থাকে যেগুলো মনে থেকে যায়। নৈনিতাল আমার কাছে দ্বিতীয় ধরনের একটি শহর, মানে এমন একটা জায়গা যেটা মনে থেকে যাবে। আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো অচেনা অজানা ভ্রমণের গল্প দেখতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।